আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক বন্ধুরা, আজ আমরা সূরা ফিল সহিহ শুদ্ধভাবে শিখব এবং উচ্চারণগুলা সঠিকভাবে আদায় করব। আমি এখন আপনাদের সম্মুখে সূরা ফিল সহিহ শুদ্ধভাবে পড়ব এবং আপনারাও আমার সাথে সাথে পড়বেন, যে কোন জায়গায় কত আলিফ মাদ আছে ওইগুলা একটু লক্ষ্য করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন আমি আপনাদেরকে যে কোন জায়গায় কত আলিফ মাদ টানতে হবে বলে দেব। যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা, এখানে যে হায়ের উপর যে খাড়া জবর আছে ওইখানে এক আলিফ মাদ হবে। এই মাদকে বলে মাদ্দে তবাই। বিআসহাবিল ফিল, এই ফিল এখানে তিন আলিফ মাদ হবে। এই মাদকে বলে মাদ্দে আরজি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি, এখানে এক আলিফ মাদ হবে। এই মাদের নাম মাদ্দে তবাই। জেরের বাম পাশে জজম লাইয়া আসলে মাদ্দে তবাই হয়। ফি তাদলিল, এখানে তাদলিল, এখানের মধ্যে তিন আলিফ মাদ হবে। এই মাদের নাম মাদ্দে আরজি। আর সব সময় এটা খেয়াল রাখবেন, অক্ফ অবস্থায় সব সময় মাদ্দে আরজি হয়, তিন আলিফ মাদ। তারপর গিয়া ওয়া আরসালা আলাইহিম তায়রান আবা, এই আবা বা এখানের মধ্যে এক আলিফ টানা হবে, মাদ্দে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ। বিল, এখানে কি হবে, তিন আলিফ মাদ হবে, মাদ্দে আরজি। তারমিহিম, তার মি, এখানে এক আলিফ মাদ হবে, মাদ্দে তবাই, জেরের বাম পাশে জজম লাইয়া। বিহিজা, যা, জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ মাদ হয়, মাদ্দে তবাই। বিহিজারাতিম, তিম, এখানে গুন্না হবে। তিম মিং সিজ্জিল, তিম এখানে গুন্না, মিং সিজ্জিল এখানে কি হবে, গুন্না হবে। আর গুন্নার পরিমাণ হচ্ছে এক আলিফ মাদের পরিমাণ। পরবর্তীতে আমি আপনাদেরকে গুন্না সম্পর্কে বলবো, যে কোন জায়গায় কোন গুন্না হবে, বা কয়েকটি গুন্নার কোরআন শরীফের মধ্যে আপনার নুন সাকিনা এবং তানবিন চার প্রকারে পড়া যায়, এগুলো আমি বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। মিং সিজ্জিল, এখানে কি হবে, সিজ্জিলের মধ্যে তিন আলিফ মাদ হবে, মাদ্দে আরজি। মাদ্দে আরজি মানে তিন আলিফ মাদ, এগুলা সবসময় খেয়াল রাখবেন, যে মাদ্দে আরজি তিন আলিফ মাদ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখানে কুল, এখানে কি হবে, মাদ্দে আরজি তিন আলিফ মাদ হবে। ইনশাআল্লাহ আমি যেভাবে পড়ছি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং আমার সাথে সাথে পড়বেন, ইনশাআল্লাহ আপনাদের সূরা সহিহ শুদ্ধভাবে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।